भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमद् भागवतम दशम स्कंद दशम अध्याय नवम श्लोक। हन्यस्ते पशवो यत्र हन्यन्ते वसवो यत्र निर्दयैर्जे जीतात्मभिः। निर्दयैर्जीत जीता आत्मभिः। मन्ये मन्यैर्मं देह मन्ये मन्यैर्मं देह जरा मृत्यो नश्वरम् जरा मृत्यो नश्वरम्। हन्यन्ते पशवो यत्र निर्दयैर्जीतात्मभिः। मन्ये मन्यैर्मं देहं जरा मृत्यो नश्वरम्। अन्नन्ते पशवो यत्र निर्दयैर्जितात्मभिः। मन्यमानै इमं देहं मृत्युनाशरम्। অনুবাদ এবং তাৎপর্য। এই অধ্যায়ের নাম হচ্ছে যমলার্জুন বৃক্ষ উদ্ধার। এই অধ্যায়ের যে নাম, এই অধ্যায়ের নাম হচ্ছে বৈষ্ণব সমাজকে অনেক কিছু শিক্ষা দেয়। কোন বৈষ্ণব কোন প্রকার জীবকে খাটো ভাবে দেখে না। একজন জীব যে কোনো শরীরে থাকতে পারে, এই নয় যে একজন বৈষ্ণব কেবল অপর মানবকে, অপর বৈষ্ণবকে সম্মান করেন। শুধু তাই নয়, প্রত্যেকটি প্রাণীকে সে সম্মান করে। কারণ সে জানে আজকের যাকে আমি বৃক্ষরূপে আমি দর্শন করছি বা দেখছি, সেও কিন্তু ভগবানের নিত্য পার্ষদ। কোনো কারণবশত, কোনো ভুলবশত এই মুহূর্তে ও বৃক্ষরূপে বিরাজ করছেন। এটাও তো হতে পারে, যাকে আমি বৃক্ষরূপে খাটো করে দেখছি সে আমার আগে ভগবত ধামে চলে গেল। ভক্তনাথ ঠাকুর কিন্তু গিয়েছেন, অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসে। আমরা বলেন এ কর্মী, এ কর্মী।
যাকে আপনি কর্মী বলছেন সে কিন্তু ভবিষ্যতে ইসকনের গুরু হতে পারে, ইসকনের সন্ন্যাসী হতে পারে। আমি তো এতদিন আসামে ছিলাম, তো দীপু বলে একটা জায়গা আছে, ট্রাইবাল এরিয়া, পুরো ট্রাইবাল এরিয়া, জঙ্গলের মধ্যে। তো আমরা ওখানে একটা প্রোগ্রাম করতে গেছি। তো আমাদের আসামের একজন জোনাল সুপারভাইজার, ইসকনের একটা নতুন পদ হয়েছে না, জোনাল সুপারভাইজার। এক একটি রাজ্যকে আমরা 4 বা 5 ভাগ আমরা করছি। আগামী কয়েকদিনের মধ্যে আপনারা শুনবেন, পশ্চিম বাংলাকে আমরা 5 ভাগে ভাগ করছি। 5টা জোনাল সুপারভাইজার হবে পশ্চিম বাংলায়। তাদের এরিয়া অল্প থাকবে, মন্দিরটা ডেভেলপ করতে পারবে, দেখাশোনা করতে পারবে। আসামকে আমরা 3 ভাগে ভাগ করেছি। তো ওখানকার একজন জোনাল সুপারভাইজার হচ্ছেন যদুপতি প্রভু। তো উনি এসেছিলেন ওখানে। তো ওখানে আমি ক্লাস দিচ্ছি, সবাই শুনছে। ক্লাসের পরে যদুপতি প্রভু আমার কাছে এসে একজন বৃদ্ধ ভক্তকে পরিচয় করিয়ে দিচ্ছেন। বৃদ্ধ ভক্তকে, যে প্রভু উনার নাম হচ্ছেন এই, তো উনি আমাকে ভক্ত বানিয়েছেন, উনি আমাকে কৃষ্ণ সম্বন্ধে বলেছে, উনার জন্যই আমি ইসকনে এসেছি বলে আমার সামনে প্রভুকে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করছে। যদুপতি শ্যামপ্রভু কিন্তু জোনাল সুপারভাইজার, ওনার আন্ডারে অনেক ভক্ত। যে ভক্ত বানিয়েছে তাকে কেউ চেনে না, কিন্তু একজন সাধারণ বয়স্ক ভক্ত, উনি যদি না চিনাতো আমাকে, আমি কিন্তু চিনতে পারতাম না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, ভগবান যদি কোনো বৈষ্ণবকে না চিনায়, জীবের সাধ্য নেই সে বৈষ্ণবকে চিনবে। ভগবান কিন্তু আমাদের শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছে যে একজন ব্যক্তি যিনি এখন বৃক্ষরূপে রয়েছেন, জমলার্জুন, 2 জন ব্যক্তিত্ব, তাদের কিন্তু উদ্ধার হচ্ছে। আমরা ওই বৃক্ষ কিভাবে উদ্ধার হলো ওইটা শ্রবণ করে কিন্তু আমরা উদ্ধার করতে পারি। কিন্তু আমরা কিন্তু ভক্ত, এতদিনের ভক্ত, দীক্ষিত ভক্ত, ব্রাহ্মণ দীক্ষিত, ব্রহ্মচারী, এত বছরের গৃহস্থ ভক্ত, এত সেবা করছেন, কিন্তু যিনি বৃক্ষরূপে ছিলেন এতদিন, তার কথা শুনে আমরা কিন্তু ভগবদ্ধাম যেতে পারি। বলুন হরে কৃষ্ণ। এবারে বুঝে যাচ্ছে? যখন আমাদের সামনে কেউ হাজির হন, জিন্স প্যান্ট পরে হোক বা ধুতি পরে হোক, নতুন ভক্ত বা প্রবীণ ভক্ত, যত বেশি বাদ বিচার করবো আমরা, ততই বেশি মায়ার মাকড়সার জালে আমরা কিন্তু জড়াবো। সোজা কথা, যে ভক্ত যেই পরিমাণে অপর ভক্তকে সম্মান দিয়ে নিজের ভক্তি জীবনকে সুরক্ষিত করে রাখবেন, তিনি কিন্তু বুদ্ধিমান। আর যিনি শুধু বিচার করেন, তুমি কবে এসছো, কবে দীক্ষা নিয়েছ, তোমার কি অর্থনৈতিক ব্যাপার, কি শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি ইত্যাদি, যত প্রকার আমরা এইভাবে শ্রেণী বিভক্ত করব, ততই কিন্তু আমরা মায়ার মাকড়সার জালে জড়াব। আমার মনে হয় শুধু এই অধ্যায়ের যে নামটা আছে না, এটাই আমাদেরকে শেখায় যে মহাপ্রভুর প্রকৃত মনোভাব কি ছিল। একজন মাতাজি, পোকা চেনেন তো? পোকা, অনেক ধরনের পোকা হয়। কিছু কিছু পোকাকে দেখে মনে হয় না দেখতে এত বাজে, হ্যাঁ, ইংরেজিতে ও কিউট, বাটারফ্লাই, এটা কিউট। কিন্তু পিঁপড়েকে দেখে কখনো মনে হয় কিউট, কত সুন্দর? মনে হয় না। কিছু কিছু পোকা
পোকা আছে, দেখতে মোটামুটি ঠিক লাগে, আর কিছু কিছু পোকা দেখলেই এরকম করি আমরা, বলি বাপরে। ওরকম একটা পোকা দেখেছে একজন মাতাজি, মানে ওই পোকাটা দেখেই মুখটা কেমন করেছে আর কি। প্রভুপাদ ওটা দেখেছে। প্রভুপাদ দেখে বলছে, ওই পোকার জন্য তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। মাতাজির পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। হ্যাঁ, পোকার এই মুহূর্তে যেই শরীরটা ধারণ করে আছে তাকে দেখে আমরা তো কেমন করছি। প্রভুপাদকে ওটা দর্শন করেননি। প্রভুপাদ বললেন ওর জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। মানে ও ভক্ত, ও জীব, কোনোভাবে কোনো কর্মদোষে এই মতো পোকা। তুমি এখন গা যদি এরকম করো, তুমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করো, কর্ম কিন্তু ঘুরে ফিরে আসবে আমাদের কাছে। মাতাজি তখন প্রভুপাদকে ধন্যবাদ জানিয়ে উনি বললেন যে ওনার সারা জীবন এখন যখনই কোনো পোকাকে দেখে ওই মনোভাবটা থাকে না, উনি একদম স্বজ্ঞানে ইচ্ছাকৃতভাবে পোকার কাছে গিয়ে কিন্তু একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে, কারণ এটা হচ্ছে গুরুর আদেশ। পুরো বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণব কেমন, এই অর্জুনের যে প্রশ্ন, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতাধি কিম প্রভাসেত কিমসিত প্রচেত। মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করা হয় বৈষ্ণবের আচার কেন, মহাপ্রভু শব্দ ব্যবহার করেছেন কিন্তু যে বৈষ্ণবের আচার আচরণ খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম, সহজে বোধগম্য নয়। বৈষ্ণবের আচার হৃদয়ঙ্গম করতে, বুঝতে, আর পালন তো দূরের কথা, শুধু বুঝতে সেরকম হৃদয় পবিত্র লাগে, পবিত্র হৃদয় দরকার। তাহলে বৈষ্ণবের আচার আচরণ ভালো করে বুঝে যাবে। কালকে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে বৈষ্ণব হচ্ছেন স্রোতের বিপরীতে। এই সারা বিশ্ববাসী যা ভাবছে বৈষ্ণব ঠিক উল্টো হচ্ছে। যেখানে বিশ্ববাসী চেষ্টা করছে কোনো না কোনো ভাবে উপরে উঠবে, সেখানে বৈষ্ণব কিন্তু সর্বক্ষণ বিনম্র চিত্তে বৈষ্ণবের দাসের 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 অনুদাস হয়ে থাকতে চায়। যেখানে জগৎবাসী আধিপত্য বিস্তার করতে চায়, সেখানে বৈষ্ণব কিন্তু চায় একজন, মানে বৈষ্ণব সমাজের চাকর হয়ে সেবক রূপে থাকতে চায়। এই যে বৈষ্ণব, কিন্তু ওইটা বুঝতে গেলে আজকের শ্লোকটা দরকার। যদি আমরা আজকের শ্লোকটা যদি বুঝতে পারি, তাহলে এতক্ষণ ধরে আমি যা বলছি এটা বুঝে যাবে। নারদ মুনি বলছেন নলকুবের আর মণিগ্রীবকে, আপনারা সবাই ইতিহাস জানেন যে কেন এই শ্লোকটা আসলো, যে নলকুবের এবং মণিগ্রীব মহাদেবের কৃপা পেয়েছে। মহাদেবের কৃপা পেয়ে কৈলাসের নিকটেই যে নদী আছে, অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এবং তাদের মহাদেবের কৃপা তাদের বাবার সম্পত্তির দ্বারা অহংকারে মত্ত। কুবেরের দুই পুত্র, উনি তো ট্রেজারার, দেবতাদের আপনাদের মন্দিরের ট্রেজারার আছে, তাই না? আছে তো, ইনি ট্রেজারার, বিরাট ব্যাপার, মন্দিরের ট্রেজারার। কিন্তু চিন্তা করেন দেবতাদের ট্রেজারির ট্রেজারার, কত টাকা পয়সা। আমার তো মনে হয় মন্দিরে যারা আছে ওনাকে একটু সম্মান দিয়ে চলে, কেন উনি ট্রেজারার। কিছু হলে যদি বিল আটকে দেয়, আর ভালো যদি কিছু হয়, যদি ওনার সাথে খারাপ ব্যবহার করে, উনি কিন্তু বিল আটকে দিতে পারে। কিন্তু বিল আটকে দিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তোমাকে, এটা কি করে হলো, এটা তো হ্যাঁ বৈষ্ণব ট্রেজারার, বৈষ্ণব কি বৈষ্ণব ট্রেজারার আপত্তি করে না, করে না, খুব ভালো। দেবতাদের যে সম্পত্তি, তার ট্রেজারার, আর তাদের তার দুই ছেলে, কিরকম প্রভাব। কুন্তী দেবীর শিক্ষা
যে জন্ম, ঐশ্বর্য, শ্রুতা আর শ্রী। তথাকথিত সম্ভ্রান্ত পরিবারের জন্ম, তথাকথিত জাগতিক ঐশ্বর্য, তথাকথিত জাগতিক শিক্ষা আর তথাকথিত জাগতিক সৌন্দর্য। এর দ্বারা কেউ যদি অহংকারে মত্ত হয়, ভগবানের কৃপা থেকে বঞ্চিত। এনাদের তাই এক, ঐশ্বর্যের অহংকার, জন্মের অহংকার, শিক্ষার অহংকার, সৌন্দর্যের চারটেই ছিল। নগ্ন অবস্থায় নারদ মুনিকে দেখেও সম্মান জানালো না। নারীরা নারদ মুনিকে দেখে আবরণে জামা কাপড় দিয়ে ঢেকে দিলেন শরীর, কিন্তু নলকুবের আর মণিগ্রীব এতটাই নেশাগ্রস্ত ছিল। এখানে নেশাগ্রস্ত মানে দুইটাই নেশাগ্রস্ত, দুইভাবে নেশাগ্রস্ত। একটি সত্যিকারের মদ খেয়েছে, এই জগতের মদ না, মানে সমরস, ওই জগতের স্বর্গের মদ, ওই ওর দ্বারা মত্ত। আর হচ্ছে ইন্দ্র তৃপ্তিতে পুরো পাগল ছিল, বুদ্ধি কাজ করছে না। নারদ মুনি ওই অবস্থা ওদেরকে দেখে অনেক করুণা হয়েছে, এদেরকে উদ্ধার করতে হবে। এরা আমাকে দেখো, মানে সামনে যে একজন আছে, সেই দুইজন যে নগ্ন অবস্থায়, তারা যে নগ্ন অবস্থায়, সেই দিকে কিন্তু নলকুবের আর মণিগ্রীবের কোনো খেয়াল নেই। দেখেছেন পাগলরা কিভাবে রাস্তায় নগ্ন অবস্থায় শুয়ে থাকে মাঝে মাঝে? বাহ্যিক জ্ঞান নেই, কিন্তু দেহাত্ম বুদ্ধি নেই। নলকুবের মণিগ্রীবের তাই হলো। নারদ মুনি কৃপা করে ওনাদেরকে অভিশাপ দিলেন। এই মাঝে মাঝে কি হয়, কেউ যখন অনেক ঘুমায়, এরকম হালকা করে ডাকলে কিন্তু হয় না, ঝাঁকুনি দিতে হয়, এক বালতি জল ঢালতে হয়, বা তাদেরকে বলতে হয় তোমরা যদি এরকম করেছ, যদি কালকের মঙ্গলারটি না আসো, প্রসাদ দেওয়া হবে না সকালবেলা। আমি তো একটা মন্দিরে গিয়েছিলাম, কে দেখছি মন্দিরে ঘোষণা করছে কোন কোন ভক্ত মঙ্গলারতি আসেনি। মন্দিরের নাম বলবো না, ইস্কনের মন্দির, ঘোষণা করছে। আমি পরে প্রেসিডেন্ট প্রভুকে জিজ্ঞাসা করলাম যে প্রভু এটা কি খুব দরকার ছিল সবার সামনে মন্দিরে ঘোষণা করা যে এরা মঙ্গলারতি আসেনি? আমাকে বুঝাচ্ছে, প্রভু কিছু কিছু ভক্তকে ঝাঁকুনি না দিলে যতই বোঝানোর কাজ করে না। নিজের একটা মান সম্মানের কথা ভেবে যদি মঙ্গলারতি আসে, মাঝে মাঝে আমাদের জীবনে ঝাঁকুনি দরকার, নাহলে জেগে উঠি না আমরা। নারদ মুনি তাই করলেন। 100 বছর, কার? স্বর্গের 100 বছর, আমাদের 100 বছর। স্বর্গের 100 বছর তোমরা গাছ হয়ে থাকবে। গাছরা কি সুন্দর জামা কাপড় পরে? পরে না। সেই জন্য তোমরা 100 বছর গাছ হয়ে থাকবে। ভগবান কৃষ্ণ দাপরের শেষে যখন আবির্ভূত হবেন, তখন তোমাদেরকে উদ্ধার করবে। বাবা মা যারা এখানে আছেন, এটা সবার জন্য প্রযোজ্য। কারুকে যখন শাস্তি দেবেন, ওদের তুমি তো শাস্তি দাও মাঝে মাঝে বিভিন্ন ভক্তকে, শাস্তি দেওয়ার আগে বুঝাতে হবে কেন শাস্তি দিচ্ছ। বুঝতে পারছো? ট্রেজারার প্রভু, তুমি তো ইনচার্জ। তো যখন কোনো ভক্তকে বলবে যে তোমার জন্য এই সংশোধন, কিন্তু কেন সংশোধন করতে চাইছো, তাকে কি ভুল করেছে তাকে বুঝে তারপর আমাকে বলো। গুরুকুল মহারাজের কথা মনে আছে? গুরুকুল মহারাজ আমাদেরকে যখন কোনো পানিশমেন্ট দিত, তার আগে মানে খুব হালকা করে 1 ঘন্টা হালকা করে, মানে আমার মনে আছে, এই ধরো তুমি দাঁড়িয়ে আছো, উনি বসে আছে, বসে বসে তোমাকে বলছে তুমি কি কি করেছো। একটা সময় তোমার শরীরে কোনো শক্তি থাকবে না, তোমাকে বসতেই হবে। মানে মহারাজ একদম ভালো করে তোমাকে বুঝাবে,
করেছোটা কি? মানে যত রকম দৃষ্টিভঙ্গি, তোমার ভুলটা কোন কোন দিকে ভুল, যত রকম দৃষ্টিভঙ্গিতে তোমাকে বোঝাতে পারো তোমাকে বুঝাবে, যাতে তুমি এগুলো আর না করো। নারদ মুনি অভিশাপ দেওয়ার আগে, এখন অভিশাপ দেয়নি, কিন্তু এতগুলো শ্লোক তোমরা পড়েছো, এখনো কিন্তু অভিশাপ দেয়নি, এখনো বুঝাচ্ছে তোমাকে আমি কেন অভিশাপ দেব, যাতে যিনি অভিশাপ প্রাপ্ত হচ্ছেন বা যিনি সংশোধন হবেন সে যেন বুঝতে পারে। এইটি আমার দোষ ছিল। নারদ মুনি বুঝাচ্ছে, ধন মদে মত্ত বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার গর্বে গর্বিত অজিতেন্দ্রিয় নির্দয় মানুষেরা তাদের নশ্বর দেহটিকে জরা মৃত্যু রহিত বলে মনে করে নিরীহ পশুদের হত্যা করে। কখনো কখনো তারা কেবল আনন্দ উপভোগের জন্য অথবা চিত্ত বিনোদনের জন্য পশুদের হত্যা করে। পরিষ্কার? ওকে। তাৎপর্য, মানব সমাজ যখন রজ এবং তমগুণের প্রভাব বৃদ্ধি পায়, মানব সমাজে যখন রজ এবং তমগুণের প্রভাব বৃদ্ধি পায় তখন অনাবশ্যক অর্থনৈতিক বিকাশ হয় এবং তার ফলে মানুষেরা সুরা, সুন্দরী এবং দ্রুত ক্রীড়ার আসক্ত হয়। তখন উন্নত হয়ে তারা বড় বড় কসাইখানার অসংখ্য পশু হত্যার আয়োজন করে অথবা চিত্ত বিনোদনের জন্য শিকার করতে যায়। এটা কিন্তু আমরা এখন দেখি যে তথাকথিত এই মানব সমাজে জাগতিক অগ্রগতি মানে কি? জাগতিক অগ্রগতি মানে হচ্ছে চারটে নিয়ম ভাঙার অবাধ সুযোগ সুবিধা, এটি অগ্রগতি। আমি জানি না এটা কি বানানো গল্প না সত্যিকারের। আমাদের দুয়ারে সরকার আছে না, আমি শুনেছি দুয়ারে মদও নাকি আছে, নাকি করোনার সময় করেছিল। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ এরকম একটা আছে, হয় করোনার সময় ছিল বা এখন কিছু একটা ব্যাপার আছে। দুয়ারে মদ মানে আছে, করোনার সময় ছিল, মানে ফোনটা করে দেবো তোমার ঘরে এসে পৌঁছে দিয়ে যাবে। তো জড় জাগতিক তথাকথিত অগ্রগতি মানে চারটে নিয়ম ভাঙার অবাধ সুযোগ সুবিধা। তার মানে মানুষের মধ্যে বিশৃঙ্খলা আর মানসিক অশান্তি। দেখবেন যেখানে যেখানে তথাকথিত অগ্রগতি সেখানে কিন্তু মানুষ কিন্তু মানসিকভাবে ভালো নাই, শারীরিকভাবে তো ভালো নেই, সম্পর্কের দিক দিয়ে ভালো নেই, খাওয়ার দিক দিয়ে ভালো নেই, মানসিক দিক দিয়ে ভালো নেই। কেন খাওয়ার দিক দিয়ে ভালো নেই? আপনারা বলুন, 2025 সালে আপনি বলতে পারবেন? 30 বছর আগে খাদ্যের যে শুদ্ধতা ছিল এখন বেড়েছে? আমরা কিন্তু বলতে পারবো না। 30 বছর আগে আমরা ভাবতাম কিনা জল খেতে হবে, এখন কিনা জল খেতে হচ্ছে। আপনারা কি জানেন চাইনাতে রাস্তায় যখন অনেকক্ষণ হাঁটবেন বড় বড় শহরে, আমাদের যখন গ্যাস স্টেশন আছে না, মানে পেট্রোল ডিজেল নিতে হয়, মানুষ যখন অনেক চলাফেরা করে এত পলিউশন যে রাস্তায় ছোট ছোট দোকান করেছে যেখানে অল্প পয়সা দিয়ে আপনি শুদ্ধ অক্সিজেন নিতে পারেন। হাওয়া কিনে খেতে হচ্ছে, তোমাকে নিতে হচ্ছে, মানে শুদ্ধ নিঃশ্বাস নিতে হচ্ছে। দুর্গাপুরে তো এখন তো শুরু হয়নি, কিন্তু হবে। আর তখন আমরা কি বলবো, দুর্গাপুর অনেক অ্যাডভান্স। কি করে না, আমার ঘরের পাশে অক্সিজেন দোকান আছে, আমি গিয়ে ওখানে 20 টাকা দিয়ে 2 মিনিট আমি অক্সিজেন নিতে পারি। আমার বাড়ির পাশে ক্যান্সার হসপিটাল, কত অগ্রগতি। আরে ভাই, হসপিটাল যে হলো
সেটা অগ্রগতি। যত হসপিটাল হচ্ছে, যত জড়জাগতিক সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা ভাবছি অগ্রগতি, বুঝতে পারছি না যে যত বেশি হসপিটাল হচ্ছে তত আমাদের করুণ অবস্থা প্রকাশ পাচ্ছে। আমরা পিছিয়ে যাচ্ছি। আগে তো এত হসপিটাল ছিল না, এখন খুব অগ্রগতি। বাড়ির পাশে অক্সিজেন দোকান, বাড়ির পাশে হসপিটাল। আমাদের মায়াপুরে একজন ভক্ত আছে, আমার জানা পরিচিতি, মায়াপুরে একটা ফ্ল্যাট নিয়ে আছে। তো ওনার পরিবার সেরকম যাই হোক, কোনো একটা ব্যাপার, মায়াপুরে থাকতে চায় না, ওনারা চায় কৃষ্ণনগরে থাকতে। কেন কৃষ্ণনগরে থাকতে চায়? কৃষ্ণনগরে ভালো হসপিটাল আছে, মায়াপুরে ভালো হসপিটাল নেই। তার মানে মায়াপুর বেশি অগ্রগতি লাভ করেনি, কৃষ্ণনগর মায়াপুরের থেকে বেশি অগ্রগতি লাভ করেছে। সেই জন্য মায়াপুরে থাকা উচিত না, কৃষ্ণনগরে থাকা উচিত। অগ্রগতি কাকে বলছে? মানসিক শান্তি, আনন্দে থাকছি, নাকি আমরা এই ক্যান্সার হসপিটাল পাশে থাকতে চাইছি, যেখানে তার পাশে অক্সিজেন দোকান পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। কাকে বলছি আমরা? অ্যাডভান্স প্রভুপাদ এখানে বলছেন যে মানব সমাজে যখন জড় এবং যখন রজ এবং তমগুণের প্রভাব বৃদ্ধি পায়, তখন অনাবশ্যক অর্থনৈতিক বিকাশ হয়। তার মানে কি? চারটে নিয়ম যেখানে অবাধে ভাঙা যায়, যেখানে অবাধে মানুষ কষ্টে থাকতে পারে, মানসিক অশান্তিতে থাকতে পারে, এবং যেখানে মানুষ একে অপরকে সহ্য করতে পারে না, যেখানে খাদ্য দূষিত, জল দূষিত, সমাজ দূষিত, তাকে আমরা অগ্রগতি বলছি। বলুন হরে কৃষ্ণ। এইটাই প্রভুপাদ এখানে বর্ণনা করছেন তাৎপর্যে। তারা ভুলে যায়, তারা মানে আমরা, যে শরীরটিকে বজায় রাখার জন্য যত চেষ্টাই করি, যতই চেষ্টা করা হোক না কেন, দেহটি জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির অধীন। আমরা ভালো থাকার কিন্তু কম চেষ্টা করি না, ভক্ত হয়েও। আমরা কিন্তু কেউ মরতে চাই না। আমরা আসামে ছিলাম, সেখানে একটা ক্লাসে আলোচনা হচ্ছিল, প্রশ্ন ছিল কারা কারা কুম্ভ মেলায় গিয়েছে? অনেক হাত তুলেছে। সেকেন্ড প্রশ্ন ছিল কেন কুম্ভ মেলায় গিয়েছে? আমি দেখলাম যখন প্রশ্নটা করা হলো না, মানে বুঝতে পারলাম না সত্যিকারে কেন এত কষ্ট করে গেছি। তো লাস্টে সবই ভক্ত, কিন্তু আমাদের লাস্টে কয়েকজন ভক্ত বলল সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গিয়েছে। তো তারপরে প্রশ্ন ছিল যে এরকম যদি বলা হতো যে কুম্ভ মেলায় চলো, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, ওইখান থেকেই আপনি যাবেন উপরে। বুঝতে পারছো? কারা কারা যেতেন? মানে ঘরে আর ফিরে আসার দরকার নেই তো, পাপ থেকে মুক্ত। হরি বল, যৎকাত্মা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আবার কেন বাড়িতে, আবার কেন জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে, আবার দুঃখ কষ্ট, আবার কেন? কারা কারা যাবেন? কেউ হাত তুললো না, কিন্তু কেউ হাত তুললো না। এটা কিন্তু বাস্তব। এই জড় জগতের প্রকৃত যে স্বভাব, যে ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা কিন্তু সবাই জানি, সবাই জেনে শুনেও কিন্তু আমরা ছাড়তে চাই না। এই শরীরের জন্য যে এত চেষ্টা, আমরা জানি, কিন্তু দিনের শেষে বলো হরি হরি বল। এটাই বাস্তব। এটা প্রভুপাদ এরকম বলছেন। এই প্রকার মূর্খ ব্যক্তিরা একের পর এক পাপ কর্মে লিপ্ত হয়, দুষ্কৃতকারী হওয়ার ফলে পরমেশ্বর ভগবান যে তাদের হৃদয়ে বিরাজ করেন, তার অস্তিত্ব তারা সম্পূর্ণরূপে ভুলে যায়। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ অর্জুন তিষ্ঠতি।
সেই পরম ঈশ্বর আমাদের প্রতিটি কার্যকলাপ দর্শন করছেন এবং তিনি সকলেরই প্রকৃতির দ্বারা নির্মিত উপযুক্ত শরীর প্রদান করে পুরস্কৃত করেন অথবা দণ্ড দান করেন। ভ্রমায়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। এইভাবে পাপী ব্যক্তিরা বিভিন্ন শরীরে দৈবের বিধান দণ্ডভোগ করে। তাদের এই দণ্ডের মূল কারণ হচ্ছে কেউ যখন অনাবশ্যকভাবে ধন সংগ্রহ করে তখন সে ক্রমশ অধঃপতিত হয় এবং সে বুঝতে পারে না যে তার ধন এই জীবনের অন্তেই শেষ হয়ে যাবে, পরবর্তী জীবনে সে তা নিয়ে যেতে পারবে না। ঐশ্বর্য বা টাকা পয়সা সংগ্রহ করা এক বিরাট লোভনীয় বিষয়। সুবর্ণ সেনের কাহিনী আপনারা জানেন। বয়স হয়ে গেছে, মরা মরা অবস্থা, হাঁটা চলা করতে পারছে না, তা সত্ত্বেও সে সাম্রাজ্য কিভাবে বৃদ্ধি হয় সেই ব্যাপারে মনোনিবেশ করেছিল। তারপরে নারদ মুনি এসে ওনাকে উদ্ধার করলেন। পরবর্তীতে মহাপ্রভু লীলায় উনি বুদ্ধিমন্ত খান রূপে উনি অবতীর্ণ হলেন। টাকা পয়সার ব্যাপারে একটু ভাববেন। টাকা পয়সা আমাদের লাগে, নিশ্চিত রূপে লাগে। ভগবানের সেবার জন্য লাগে, শরীরটাকে ঠিক রাখার জন্য লাগে, আমাদের সেবার কার্যকলাপ, প্রচার কার্যকলাপ যেন লাগে। কিন্তু ওইটা যেন আমরা জীবনে সবকিছু না মনে করি, আমরা কিন্তু হজম করতে পারবো না। ভগবানের হজম শক্তি, আমাদের হজম শক্তি এক না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, এবং সেই মলিন মনের অবস্থায় কিন্তু কৃষ্ণকে পাওয়া যায় না। তো আমরা যে প্রচার কার্যে বিভিন্নভাবে যে অর্থগুলো আমাদের আসে, মন্দিরে আসে, বিভিন্ন ভক্তদেরকে দেয়া হয় বিভিন্ন সেবার জন্য, খুব সাবধানতার সহিত সেই অর্থগুলি যেন কেবল আমরা ভগবানের সেবায় আমরা যেন নিয়োজিত করি এবং ভক্তদের সেবায় নিয়োজিত করি, তা না হলে কিন্তু আমরা হজম করতে পারবো না। একটা বিখ্যাত কাহিনী আছে, আপনারা শুনেছেন হয়তো, যে বৃন্দাবনে একজন মাতাজি একটি মন্দিরে অনেক অর্থ নিয়ে এসছে। তো পূজারী জিজ্ঞাসা করছে, আপনি এত টাকা পয়সা কোথায় পেলেন? বলছেন, আমি বেশ্যাবৃত্তি করে এই টাকা উপার্জন করেছি। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, বেশ্যাবৃত্তি করে এই টাকাটা আমি পেয়েছি। এই কথাটা শুনেই পূজারী পরিত্যাগ করল। না না না, আমি তোকে ভাব, এই টাকা আমি পাবো না, লাগবে না, টাকা লাগবে না, যাই। কোথায় যাব? তো এক বিশেষ কারণে ওনাকে বলা হলো গোবিন্দদেবের কাছে যেতে। জয়পুরে গোবিন্দদেব, ওনার কাছে যা। তো গোবিন্দদেবের কাছে ওই মাতাজি গিয়েছে, সব টাকা পয়সা নিয়ে, অনেক টাকা পয়সা নিয়ে গেছে, সোনা টাকা পয়সা অনেক ঐশ্বর্য নিয়ে গেছে। পূজারী একই হঠাৎ করে কোনো মাতাজি যদি এত পয়সা নিয়ে আসে, এত সোনা নিয়ে আসে, আপনি করেন কি করে এত উপার্জন করেছে? তো গোবিন্দদেবের কাছে গিয়েছে। পূজারী বলছে, কোথায় পেয়েছেন এইটা এত টাকা পয়সা? না, এই টাকা পয়সা তো আমি বেশ্যাবৃত্তি করে পেয়েছি, এটা আমার কর্ম ছিল, তো এটা আমি এখন গোবিন্দদের কাছে দিচ্ছি। না 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 না, পাপের টাকা, না, এখান থেকে যা। তো বৃন্দাবন থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হলো, গোবিন্দদেবের মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মাতাজি ভাবছে, তাহলে বেঁচে থেকে কি লাভ? হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু এখন আমি চাই সবকিছু ভগবানের সেবায় নিয়োজিত করতে। ভগবানের সেবায় লাগলো না, মরে গেলেই ভালো। তো উনি গোবিন্দদেবের জয়পুরে যে নদী আছে, পাশাপাশি যে নদী আছে, ওখানে গিয়েছেন দেহত্যাগ করতে। রাত্রিবেলা সব কিছু যা আছে সব ত্যাগ করে দেহত্যাগ করবে। তো যখন দেহত্যাগ শুধু ঝাঁপাতে যাবে, নদীতে ঝাঁপাতে যাবে, সেই মুহূর্তে যেই পূজারী ত্যাগ করেছিলেন, খবরদার লাগবে না এগুলো কিছু, সেই দৌড়ে এসে
মাতাজি মাতাজি দাঁড়ান, অপেক্ষা করুন অপেক্ষা করুন। দেখছে সেই পূজারী যে পরিত্যাগ করেছিলেন তাকে বললেন, গোবিন্দ দেব স্বপ্নে আমাকে বললেন উনি আপনার সেবা গ্রহণ করবেন, আপনি নিয়ে আসুন। নিয়ে এসছেন। ওই টাকা পয়সাতে ভগবানের অনেক সেবা, ভোগ লেগেছে অনেক। এখন কয়েকজন ত্যাগী মানুষ, ভক্ত, ত্যাগী ভক্ত ওই লোভনীয় সবকিছু দেখে রাজভোগ খাবো, আমরা রাজভোগ খাবো। তো সব ত্যাগীরা রাজভোগ খেয়েছে। ভগবানের টাকা পয়সা কোথা থেকে এসছে? ওনার থেকে এসছে, খেয়েছে। এবং সবারই অসুবিধা হয়েছে, আর কিছু বললাম না। আশা করি সবাই বুঝতে পারছেন, যারা যারা খেয়েছে সবারই অসুবিধা হয়েছে। আর এটা একজনের হয়, দুজনের হয়, সবার কি করে এই অসুবিধা হয়? ব্যাপারটা কি? খুঁজে 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 পূজারীকে ধরেছে। কি ব্যাপার? পূজারী তখন বললেন যে এই ব্যাপার, হ্যাঁ সব তোমার দোষ, তুমি কেন আমাদেরকে দিলে? সবাই পূজারীকে দোষারোপ করছে। পূজারীকে গোবিন্দ দেবকে ধরেছে যে প্রভু সব আপনার জন্য হয়েছে, ও তো মরছিল ওকে মরতে দিতে আপনি আমাকে স্বপ্ন দিলেন, আমি আবার গেলাম ওনাকে ধরে নিয়ে আসলাম। এখন সমস্ত পূজারীরা আমাকে দোষারোপ করছে, আমি কোথায় যাব? গোবিন্দদেব তখন বলছে যে দেখো, আমি তো বলেছি ওনাকে গিয়ে বলো সবকিছু আমাকে অর্পণ করতে, আমি হজম করব। আমি বলেছি যে আমার প্রসাদ ওরা খাবে, ওরা কি ভাব নিয়ে গ্রহণ করছে দেখো। ভালো ভালো, এইখানে কেকটা প্রসাদ, কিন্তু করলাটা প্রসাদ না। হয় না অনেকে কেক প্রসাদ খাবো, ছানা সবজি প্রসাদ খাবো, গরম গরম পকোড়া প্রসাদ খাবো, কিন্তু করলা ভাজা প্রসাদ না। নিম পাতা, জগন্নাথ এখানে আছে, জগন্নাথের তো নিম পাতা পাতা খুব পছন্দ, ওটা তো আপনার প্রিয় না, শুধু খাজাটা প্রিয়, নিম পাতাটা প্রিয়। জগন্নাথের প্রসাদ না, না আমি শুধু ছানার বড়া, কি বলে ছানা পোড়াটা খাবো। তো ছানা পোড়াটা খান। খিচুড়ি তো জগন্নাথের অনেক প্রিয়, না 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 খিচুড়িটা অনেক দেয়, আমাকে শুধু ছানা পোড়াটা দেয়। তো পূজারীরা যারা হচ্ছে ওই যে ভোগের প্রসাদ যারা গ্রহণ করেছে, কিভাবে গ্রহণ করেছে? আমি বলেছি যে আমাকে দাও। এখন কেউ যদি আমার প্রসাদ রূপে গ্রহণ করে, এটা গোবিন্দের প্রসাদ, আত্মশুদ্ধির এটা হচ্ছে প্রক্রিয়া। এই প্রসাদ হচ্ছে ভগবানের অভিন্ন, ওই রূপে কেউ যদি গ্রহণ, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসাদকে যদি ভোগ্যবস্তু রূপে আমরা গ্রহণ করি, তাতে অসুবিধা হবে। ওদেরকে বলো যে গোবিন্দের হজম শক্তি আর তোমাদের হজম শক্তি এক না। তো পূজারীকে বলেছে ওই ত্যাগীদেরকে যে গোবিন্দদেব বলেছে যে গোবিন্দের সাথে তোমরা তুলনা করছো, গোবিন্দের হজম শক্তি আর তোমাদের হজম শক্তি এক না। টাকা পয়সা সম্পত্তি এমনই একটা জিনিস, গোবিন্দের সম্পত্তি রূপে মেনে ওইটা যদি গোবিন্দের সেবায় এবং ভক্তদের সেবায় বিনম্র চিত্তে প্রয়োগ করেন, নিয়োজিত করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু লক্ষ্মী দেবী বিলংস টু নারায়ণ। রাবণ ভুল কোথায় গেল? ভেবেছে সীতা দেবী উনার ভোগ্য বস্তু, না, সীতা দেবী প্রভু রামের। টাকা পয়সা মদন মোহনের। সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক, যে বর্ণেই আছে, যে আশ্রমে আছে, সেই আশ্রমের থেকে ভগবানকে সেবা করবে। গৃহস্থ আশ্রমে যিনি আছেন তিনিও কিন্তু ভাববেন আমার পরিবারটা মদন মোহনের। ব্রহ্মচারী যিনি আছেন তিনি ভাববেন আমি হচ্ছে মদন মোহনের। প্রত্যেকটি ভক্ত যখন ভাববেন যে আমি মদন মোহনের, তখন কিন্তু কোনো অসুবিধা নেই। ভক্তিনাথ ঠাকুর গিয়েছে, মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তোয়া পদে নন্দ কিশোর।
গৃহেতে গোলক ভাই, ভক্তিনাথ ঠাকুরের যে ভাব, উনি গৃহটাকে কেমন দেখেছেন, উনার আত্মীয় স্বজন, উনার স্ত্রী পুত্রদের ঐশ্বর্য সবকিছু কেমন দেখেছেন, গোবিন্দ দেখেছেন। ওইভাবে যদি দেখেন অসুবিধা নেই। নসারি মন্যে যত আত্মনোয়ম মনসাপি ক্লেশত আপদেহ। পশু হত্যা পর্যন্ত প্রতিটি জীবকেই অবশ্য কিছু না কিছু আহার করতে হয়, জীব জীবস্য জীবনম। কিন্তু মানুষকে শিক্ষা দেওয়া কর্তব্য কি ধরনের খাদ্য আহার করা উচিত। তাই ঈশোপনিষদে উপদেশ দেওয়া হয়েছে, তেন ত্যাক্তেন ভুঞ্জিতা। মানুষের জন্য যে আহার নির্ধারণ হয়েছে তাই গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তদাহম ভক্তি উপহৃতম অস্নামি প্রয়তপনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাই ভগবত ভক্ত কখনো এমন কোনো বস্তু আহার করেন না যা কাসাইখানে অসহায় পশুদের হত্যা করে সংগ্রহ করতে হয়। পক্ষান্তরে ভগবত ভক্ত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তেন ত্যাক্তেন ভুঞ্জিতা। কৃষ্ণ নির্দেশ দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম। তাকে যেন কেবল পাতা, ফুল, ফল অথবা জল নিবেদন করা হয়। মানুষদের আহারের জন্য পশু মাংস কখনো অনুমোদন করা হয়নি। পক্ষান্তরে মানুষদের শ্রীকৃষ্ণের ভুক্তাবশেষ প্রসাদ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞ শিষ্টসিনা সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। কেউ যদি ভগবত প্রসাদ আহার করার অভ্যাস করে, তাহলে যদি অল্প একটুও পাপও হয়ে থাকে, অল্প একটু পাপও যদি হয়ে থাকে, সেই পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। সবাই উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। আরেকবার, এইটি আমি সকালবেলা আজকে বলছিলাম যে আমাদের একটু সজাগ থাকতে হবে। এখানে প্রভুপাদ বলছেন যে কেবলমাত্র প্রসাদ পাওয়ার মাধ্যমে একজন মুক্ত হতে পারে। আপনার কবার প্রসাদ পেয়েছেন জীবনে হিসাব আছে? মানে 1 বার থেকে 10 বার দিনে, ঠিক ঠিক না নিত। হরে কৃষ্ণ। তো কখনো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার প্রসাদ হয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা খাই না প্রসাদ পাই, এইটা পার্থক্য, আর কিছু পার্থক্য না। প্রভুপাদ বলছেন যে আমি চাই সারা বিশ্বে জগন্নাথ সংস্কৃতি, এই শব্দটি প্রভুপাদ ব্যবহার করেছেন, জগন্নাথ সংস্কৃতি। ইংরেজিতে প্রভুপাদ বলেছেন জগন্নাথ কালচার। আমরা ভারতীয় কালচার শুনেছি, ইন্ডিয়ান কালচার শুনেছি, আমাদের সভ্যতা শুনেছি, বাংলার সভ্যতা, কিন্তু জগন্নাথ সংস্কৃতি শুনেছেন? প্রভুপাদের শব্দটি ব্যবহার করেছেন যে আমি চাই সারা বিশ্বে জগন্নাথ কালচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পরে প্রভুপাদ বলেছেন জগন্নাথ কালচার মানে হচ্ছে প্রসাদের সংস্কৃতি। এই ভাবটি গ্রহণ করা যে প্রসাদ মানে ভগবানের একটি রূপ, প্রসাদ মানে জগন্নাথের একটি বিশেষ কৃপা, যার মাধ্যম দিয়ে এই ভবসমুদ্র থেকে পার হতে পারি কেবল প্রসাদ গ্রহণ করার মাধ্যমে। ইংরেজের কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দান ঘর থেকে শুরু হওয়া উচিত। সারা বিশ্বকে আমরা জগন্নাথের সংস্কৃতিতে ভরিয়ে ফেলব। তার আগে আমরা যেখানে থাকি, মানে মঠ মন্দিরে যেখানে থাকি, এইখানে এই কালচারটা নিয়ে আসা উচিত যে ভক্তরা যখন প্রসাদ পাবে, এই ভাব নিয়ে প্রসাদ পাবে, এটা জগন্নাথের
বিশেষ রূপ, জগন্নাথের বিশেষ কৃপা, এর মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়, এর মাধ্যম দিয়ে ইন্দ্রিয় গুলিকে সংযম করা যায় প্রসাদের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।